শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমে জানাবো আপনাদের উপর সন্দেহ আসতে শুরু করেছে বলেছেন মির্জা ফখরুল। সর্বশেষ জানাবো রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পেল ইউক্রেন, তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্দেহ কিন্তু আপনাদের ওপর আসতে শুরু করেছে। আমরা তো চাই সরকার সাফল্য অর্জন করুক, তাদের সাফল্য মানে আমাদের সাফল্য। তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক, আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। মঙ্গলবার 19 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচিত হয়ে এলে আমরা একা দেশ চালাবো না, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আমরা একটি জাতীয় সরকার গঠন করব, যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ পরিচালনা করা হবে। তাহলে সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর আসা শুরু হয়েছে। খালেদা জিয়ার সংসদীয় সরকার ব্যবস্থা ঘোষণার মধ্য দিয়েই স্বৈরাচার এরশাদকে সরানো গেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো তখন আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। কেন পারলাম না? এটা তো সত্য। 15 বছর লড়াই সংগ্রাম করে আমরা তাকে সরাতে পারিনি, তবে ফাইনাল গোলটা কিন্তু ছেলেরা দিয়েছে, এটা তো স্বীকার করতেই হবে। তিতুমির কলেজে শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারের ইন্টেলিজেন্সের ভেতরে তথ্য ছিল না? তারা কি এর বিরুদ্ধে ব্যবস্থা আগে নিতে পারতেন না? আসলে সরকার এখনো স্টেবল হতেই পারেনি। তাই বলছে, নির্বাচন কমিশন ঠিক করে নির্বাচন দেন, একটি রোডম্যাপ ঘোষণা দেন, তাহলে মানুষের মনে আস্থা আসবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকে হতাশ হয়ে পড়েছেন দাবি করে তিনি আরও বলেন, অনেকে বলাবলি করছে এজন্যই কি সংগ্রাম করেছি, এতে আমাদের শত্রুরা সুযোগ নেবে। সরকার থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে, তবে আমি বলতে চাই যে কোনো একদিক ফোকাস দিন। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। বাকি সংস্কারগুলো নির্বাচিত হয়ে যারা আসবেন তারা করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের সভাপতিত্বে ও পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সেলিম ভূঁইয়া, ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর আজিজুল হক, ড্যাবের সভাপতি ডক্টর হারুন আল রশিদ, ঐক্য পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সেলিম ভূঁইয়া, ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর আজিজুল হক, ড্যাবের সভাপতি ডক্টর হারুন আল রশিদ, অধ্যাপক ডক্টর আবু আহমেদ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডের ভেতরে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে। এদিকে ইউক্রেন যদি রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে তবে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মঙ্গলবার 19 নভেম্বর আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ায় এই ধরনের হামলা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর শামিল হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই সিদ্ধান্তের অর্থ হবে সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের মাধ্যমে আগুন আরও তেল ঢালছে। এই সিদ্ধান্তের পর হোয়াইট হাউস এবং নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও মন্তব্য করেনি। তবে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইট করেছেন, প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পের দায়িত্ব নেওয়ার আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার চেষ্টা করেছেন, তবে এই নিয়ে বাইডেনের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি এবং শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত গ্রহণ নাও করা হতে পারে। একজন প্রেসিডেন্টের মেয়াদ শেষ কয়েক মাসে এমন বড় সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক কি না, এমন প্রশ্নে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাইডেন 4 বছরের জন্য নির্বাচিত হয়েছে, 3 বছরের 10 মাসের জন্য নয়। তিনি আরও বলেন, আমরা আমাদের মেয়াদের প্রতিটি দিন আমেরিকানদের স্বার্থ সংশ্লিষ্ট নীতিগুলো কার্যকর করতেই ব্যবহার করব। পরবর্তী প্রশাসন যদি ভিন্ন সিদ্ধান্ত নিতে চায় সেটা তাদের অধিকার। মিলার আরও বলেন, এক সময়ে একজনই প্রেসিডেন্ট থাকবেন। পরবর্তী প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর নিজের মতো সিদ্ধান্ত নেবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রয়োজন নেই, মিসাইলই নিজের কথা বলবে। কেন ইউক্রেনকে রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিল যুক্তরাষ্ট্র?
রাশিয়ার তুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার 12,000 উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের পর যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ তার পশ্চিমা মিত্রদেরকে রাশিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। কারণ মস্কোর বাহিনী পূর্ব ইউক্রেনে ধীর, কিন্তু তারা এরই মধ্যে অনেক অঞ্চল দখল করেছে। আল জাজিরার কূটনৈতিক সংবাদদাতা জেমস বেস বলেন, পশ্চিমা দেশগুলোর লক্ষ্য ইউক্রেনকে সমর্থন করা, বিশেষ করে রাশিয়ার যেসব এলাকা ইউক্রেন দখল করেছে, যেমন কুরস্ক অঞ্চল। এদিকে বাইডেন তার ক্ষমতা শেষ হওয়ার মাত্র 9 সপ্তাহ আগে এ সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধের দ্রুত সমাপ্তি নিয়ে আলোচনা করবেন, যা ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা পাঠাতে থাকবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। গত সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং তার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব ডেভিড লেমি কিয়েভ সফর করেন এবং জেলেনস্কির সঙ্গে দেখা করেন। পরে জেলেনস্কি এবং তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে জানান, এ বৈঠক খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন। আলোচনায় রয়েছে দূরপাল্লার অস্ত্র। ওই সফরে একদিন আগে ব্লিংকেন লন্ডনে সাংবাদিকদের বলছিলেন তিনি এবং ল্যামি এ বিষয়ে খুব মনোযোগ সহকারে শুনবেন এবং ফিরে রিপোর্ট করবেন। একই দিনে বাইডেন সাংবাদিকদের বলেছিলেন, আমরা এখনই এ কাজটি করছি। চলতি বছর এপ্রিলের শেষের দিকে ইউক্রেন রাশিয়ার ক্রিমিয়ার এ পর্যন্ত 2 বার ব্যবহার করেছে। তবে সেই হামলা ইউক্রেন তৎক্ষণাৎ স্বীকার করেনি। এছাড়াও যুক্তরাষ্ট্র রাশিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা অনুমতি সেই সময় দেয়নি। আর এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র গোপনে চলতি বছর মার্চ মাসে ইউক্রেনে পাঠায়। ইউক্রেনে যুক্তরাষ্ট্র যে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এটিকে বলা হয় আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম। তাদের পরিসীমা 300 কিলোমিটার বা 190 মাইল। এই ক্ষেপণাস্ত্র 1980 দশকে তৈরি করা হয়। মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক লকহিড মার্টিন কোম্পানি এ ক্ষেপণাস্ত্র তৈরি করেন। 2022 সালের জুলাইয়ের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে পাঠায় হিমারস লঞ্চ সিস্টেম ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যেতে পারে। এছাড়াও যুক্তরাজ্যের ইউক্রেনে পাঠানো মার্কিন নির্মিত M270 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের মাধ্যমেও আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়। কেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ? এ বিষয়ে ইউক্রেন দূরপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে, কুরস্কে রাশিয়ায় এবং উত্তর কোরিয়ার সৈন্যদের উপর আক্রমণ করতে পারে। এছাড়া ইউক্রেনের সীমান্তে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে সামরিক সরঞ্জাম ওপর সহজে এই ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করতে পারে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা বলেছেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের আশেপাশে কিয়েভ আক্রমণ করতে পারে।